ইভিনিং বন্ধুরা, সাজানো প্রশংসা চ্যানেলের একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। সকাল থেকে কোনো ভিডিও দেইনি অ্যাকচুয়ালি, মানে কন্টেন্টও নেই। কন্টেন্ট না থাকলে খুঁচিয়ে খুঁচিয়ে তো কন্টেন্ট করা যায় না। আর মানে অনেক টপিক আছে যেটা নিয়ে কথা বললে একেবারেই তোমরা দেখা পছন্দ করো না। তার মধ্যে যে রণপ্রীতিকে নিয়ে ভিডিও, ম্যান্ডির ভিডিও তোমরা একেবারেই কেউই দেখো না। তো শুধুমুধু ঘেটে তো আর লাভ নেই, সেই জন্য ভাবি ঠিক আছে একটা একাধ দিন ভিডিও বন্ধ করলে খুব একটা অসুবিধা হবে না। তো আজকে সন্ধেবেলা পিয়ার একটি ভিডিও দেখলাম, সন্ধেবেলায় দেখলাম যে পিয়ার ছেলেটি আবার অসুস্থ, তাকে নিয়ে হসপিটালে যেতে হবে, ব্লাড দিতে হবে। ওই পুনের ওই ওষুধটা বন্ধ করাতেই ওর ছেলের আবার প্রবলেম হচ্ছে। প্রবলেম তো লেগেই থাকবে, যার জন্য একটু মেন্টালিও মানে হয়ে আছে। কারণ ওরা এটা এটা একদম মানে চিন্তা করতে ভালোবাসে না। ওরা ভাবে যে আর পাঁচটা মানুষের মতো একটা সাধারণ লাইফ আমাদের হবে, মানে মজা করবো, এই করবো, এই ফ্ল্যাট ওই ফ্ল্যাট, কন্টেন্ট করব, পয়সা রোজগার করব, বাড়ি করব, শিগগিরই বাড়ি করব। কিন্তু হঠাৎ করে এই বিপদটা ঠিক মেনে নিতে পারে না, দেখলেই মনে হয়। তার মধ্যেও চ্যানেলটাকে বড় করব, মানে ওই বাচ্চাটা, এখন তো ওটা হয়েছে বাচ্চাটার চ্যানেল। তো আজকে ওকে নিয়ে কোনো নেগেটিভ কথাবার্তা কিছু বলার দরকার নেই, বা বলবো না। তবে বাচ্চাটা ভালো হয়ে আসুক। তবে বাচ্চাটা বললো যে তোমার কী চাই, বাচ্চাটা দেখলে আমি আমি যেটা বলি, ওরা ঘুরতে বেড়াতে পারে না বলে কিন্তু খুব কষ্টে আছে। বললো আমাকে বেড়াতে নিয়ে যাবে, কারণ জানে বাবা মার সামর্থ্য আছে, তা সত্ত্বেও একটু বেড়ানো, একটু ঘোরা, এইটুকু পাওয়াই ওর কাছে আর কি অনেক। বেড়াতে কোন না বাচ্চা ভালোবাসে? সব সময় চার দেওয়ালের মধ্যে খাও দাও পড়ো আর ভিডিও করো, পয়সা রোজগার করো, খাও দাও পড়ো কি, তাও যে বিশাল খাওয়া দাওয়া, এক প্যাকেট ভালো বিরিয়ানি ছাড়া খুব একটা তো কিছু ভালো মন্দ খাওয়া না, মাঝে মধ্যে একটু পিজা দেখেছি। তো যাই হোক, বাচ্চাটা আবার অসুস্থ হয়েছে। ওর এই বাচ্চাকে অসুস্থ দেখলেই না আমার মানে খুব একটা মানে প্যালপিটেশন শুরু হতে থাকে, মানে খুব চিন্তা হয় যে এরকম এই ওষুধটা তো খুব একটা ভালো ওষুধ নয়। তো যখনই অসুস্থ হয় ভাবি যে ভালোই বাচ্চাটা ফিরে আসুক, ওইটুকুনি বাচ্চা, ওর উপর দিয়ে এত ঝড় যাচ্ছে। এদিকে রিমি রূপার চ্যানেলটাও দেখছি যে রিমির উপর থেকে কি অপরিসীম ঝড় যাচ্ছে। সত্যি আমি ভাবি যে কেন যে বাবা মারকে এত শাস্তি দেয় ভগবান, বাচ্চাগুলোকে কেন এত অসুস্থ করে? যা ঝড় ঝাপটা যাক না মা বাবার উপর থেকে, কিন্তু বাচ্চাগুলোর উপর থেকে কেন? রিমির ওই কষ্ট, রিমির এই সমস্ত দেখছি যা অবস্থা এখন, এই টেস্ট ওই টেস্ট, প্রচুর টাকা পয়সার প্রয়োজন, সেই দেখে কদিন ধরেই মানে খুব খারাপ লাগে। দেখি তো ওর ভিডিও পুরোটাই দেখি, অ্যাডভার্টাইজগুলো দেখি যাতে ওর একটু ভালো হয়। তো আজকে ভিডিওটা পিয়াকে নিয়ে করছি না, আজকে ভিডিওটা পিয়া রিলেটেড, পিয়ার যাকে নিয়ে করছি। কদিন ধরে কমেন্ট আসছে ছন্দাকে নিয়ে বলুন, ছন্দাকে নিয়ে বলুন। ছন্দার যেটা প্রয়োজন সেটাই দেখুন কীরকমভাবে চলে আসছে। তো ছন্দার ভিডিও বেশ কয়েকদিন দেখা হয়নি সেভাবে। হ্যাঁ, গিফটের ভিডিওটা এসেছে দেখেছিলাম, তারপরে কমেন্ট বক্স সেভাবে দেখা হয়নি। কমেন্ট বক্স খুলে আজকে দেখলাম, এবং আজকে টাইটেলে দেখলাম যে ওই সংক্রান্ত কিছু ও বলেছে। তা ও যখন বলেছে আমি ভাবলাম না আমিও একটু এই বিষয়ে কথা বলি, কথা বলাই যায়। তো দেখলাম যে ওর ওই মুম্বাই থেকে যে দিদি এর আগেও অনেক কিছু পাঠিয়েছে, কম্বল টম্বল, আজকেও দেখলাম সেই দিদি একটা পার্সেল দিয়েছে। সেই পার্সেলটা কি না, ওর পাম্প। সেই জন্য ওকে লোকেরা একদম ছিঁড়ে কুটি কুটি করে খাচ্ছে, তুমি ভিখিরি, তুমি ভিখিরি, তুমি চেয়েছো, তুমি এক একজন তো আবার তুই চেয়েছিস, তুই গিফট চেয়েছিস, ভিক্ষা করেছিস, তোর লজ্জা করে না? বাড়ি করছিস, ভালো মন্দ খাচ্ছিস, তারপরেও আবার লোকের কাছে গিফট চাইছিস। ভালো মন্দ কি আগে খেত? আজকে ভিডিওতেও তো বললো, আমরা তো দেখেছি ভিডিও আগে, না ভালো মন্দ কিছুই খেত না, কোনো রকম দিন গুজরান, শাক পাতা লতা ডাল এসব দিয়ে খেত। তো দুটো পয়সা আসলে ঘরে একটা ছোট বাচ্চা মানুষ কি করবে? সব পয়সা কি সঙ্গে নিয়ে যাবে? একটু তো খাওয়া দাওয়া করবে, সেটা দেখেও চক্ষু চড়ক কাজ। আর রইল বাকি গিফটের কথা। ওর এখন ঘরে কি কি প্রয়োজন বলো তো তোমরা? তোমরা যারা বলছো ওর ঘরে কি কি প্রয়োজন, কি না প্রয়োজন বলো তো? ওর ঘরে কি আছে বলো তো? ওর ঘরে একটা ভালো ফ্রিজ নেই, ভালো ঘর নেই, ছাদ নেই, ঘরে দামি কোনো আসবাবপত্র নেই। একটা মানুষের ন্যূনতম বেঁচে থাকতে গেলে যে প্রয়োজনীয় জিনিসগুলো, যে মানে একটু বিলাসিতা করার মতো, বা একটু একটু স্বাচ্ছন্দ্য, একটু আরামের জন্য ওর তো কী আছে বলো তো? খোলা বারান্দায় বসে বসে ওই গ্যাসেও রান্না করে। তাহলে ওর যদি চাওয়ার হতো আর ওর যদি বলার হতো, তাহলে তো ওর সমস্ত কিছুই চেয়ে বেড়াতো যে আমাকে সব কিছু ঘরে দিয়ে ভরিয়ে দাও। ও তো মাঝে মধ্যেই বলে আমার ঘরে যেহেতু ফ্রিজ নেই, আমি এবেলা এখানে এভাবে রান্না করি, আর এইটুকুই রান্না করি, বা এরকম ধরনের একটা আভাস বলে। যেটা নেই সেটা বললে যদি চাওয়া হয়ে যায়, এ তো মহা মুশকিল। ওর বাড়িতে
বাড়ির কাজের সময় সত্যি কি ভাববে, জল দেয় কষ্ট করে, জল টানা তো কষ্ট। যদিও ওর হাজব্যান্ডের উপর আমার সত্যিই খুব রাগ হয়, সত্যি খুব রাগ হয়, তার জন্য ওকে কথা শুনতে হয়। দেখো ও তো বারংবার বলে হাজব্যান্ডকে কাজে যাও কাজে যাও, এবার সেই যদি না যায় ঘাড় ধাক্কা দিয়ে কী করে তাকে বাইরে দেবে বলো তো। সত্যি আমার খুব অসহ্য লাগে এদের গ্রামের। সত্যি কিছু কিছু মানুষের মানে ইয়ের ওপরে একজন ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছিল, ওদের গ্রামটা, পিয়াদের গ্রামটা হচ্ছে মানে বেকার গ্রাম, বেকার ছেলেদের গ্রাম। সবাই একই শিখেছে, লেজ ধরে বসে থাকবো। তারপরে এখন তো সব বউরা ইউটিউব করছে, ইউটিউবের লেজ ধরে 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 চাইছে। এবার মানে ভালো খারাপ যাই হোক, ইউটিউব যদি কোনো দিন সেরকমভাবে দেওয়া বন্ধ করে, জানি না এরা কী করবে। এরা ওই পিয়াকে দেখেছে ইউটিউব করে প্রচুর টাকা, পিয়াও এখন মুর্শে গেছে যে ইউটিউবে আর সেভাবে করতে পারবো না, ইউটিউবে ডলার কমিয়ে দিয়েছে, রেভিনিউ কমিয়ে দিয়েছে। কিন্তু এরা ওই পিয়াকে দেখেছে হোক বা যাকে দেখে হোক, এরা ধরেই নিয়েছে যে ওটা একটা সলিড ইনকাম। তো ঠিক আছে, দুজনে মিলে রোজগার করো, তাহলেই তো ওটা সলিড আসবে। তা না, এই ছন্দার বড় তাই কুড়ের মতো বাড়িতে শুধু বসে থাকবে, ধাক্কা দিয়ে পাঠালেও। আমি বুঝে পাই না, কাজের অভাব, দরকার ফ্যামিলি থেকে দূরে গিয়ে শহরে থাকো, শহরে গিয়ে রোজগার করে সপ্তাহে একদিন আসো। শেফালির বর যেমন যাচ্ছে, অনেকেই তো যায় গ্রাম থেকে, অনেকেই তো যখন কাজ না থাকে। আর ছোটোখাটো ওদের গ্রামে যে স্কুলগুলো হচ্ছে, বা এই যে ইংলিশ মিডিয়াম স্কুল একটা শুনছি হচ্ছে, সেখানে গিয়ে কিছু কাজ, একটা স্কুলে কত রকমের লোক লাগে বলো তো। এই যে ফাইলপত্র, তাও তো বড় পড়াশুনো জানে, ফাইলপত্র দেওয়া নেওয়া করা, গেটের একজন লোক, কিছু অফিসিয়াল কিছু সামান্য কাজ যেগুলো অল্প শিক্ষিত হলেই চলে যায়, সেই সব কাজের জন্য তো কিছু লোক লাগে। গেলে মানে ইচ্ছা থাকলেই কাজের অভাব বলো তো। কিন্তু ওর বর করবে না, সেই কথাগুলো সত্যি ওকে সবসময় শুনতে হয়। মানে তো ওর বর কাজ করে না, সেই জন্য ওকে শুনতে হয়। ও কী করবে, তো বারংবার বলছে। তা যাই হোক, গিফট নিয়ে তোমাদের মানে যাদেরই খুব বেশি সমস্যা, ও ভিকিরি, ডিজিটাল ভিকিরি, এই নেই ওই নেই বলতে বলতে গিফট পাঠাচ্ছে। গিফট ও কি চায়, তাহলে তো সমস্ত কিছু চাইতে পারতো। আর বাড়ি করছে সেই টাকাটাও তাহলে কেউ পাঠিয়ে দেবে, যে রোজ রোজ বলছে। সত্যি কথা, হয়তো ইউটিউবের ভরসায় এত একটা বাড়িও করতে যাচ্ছে, আজ টাকা আছে, আজ রেভিনিউ আছে, কালকে নাও থাকতে পারে, তখন ইনকমপ্লিট বাড়ি হয়ে পড়ে থাকবে। তো কি সেই টাকাটাও ও কি এক্সপেক্ট করছে কোনো ভিউয়ার দেবে? দেখো, ভিউয়ার যারা ভালোবেসে দেয়, গিফট পেতে যেরকম মন লাগে, গিফট দিতেও মন লাগে। অনেকের তো অনেক আছে, কিন্তু মানে কজন দেয়? এরকম একটা আননোন ব্লগার ভালোবেসে দিচ্ছে, আর সেটাকে নিয়ে এত খারাপভাবে দেখো, ও কিন্তু সত্যি নিডি, ও কিন্তু প্রচুর যে আছে তারপরে ওকে দিচ্ছে কেউ, তা কিন্তু নয়। অনেকে দেখি কমেন্ট বক্সে লিখেছে যে এর থেকে অনেক গরিব ভিখারি আছে, ইউটিউবারদের দিয়ে কী হবে। ও কিন্তু প্রায় ওরকমই, কিন্তু গরিব এবং নিডি। ওর যে অনেক কিছু আছে তা না। ইউটিউব করছে তার মানে যে ওর কাছে প্রচুর কারি টাকা, কিন্তু তা কিন্তু নয়। একটু পয়সা হলে মানুষ মানে একটুখানি স্বাচ্ছন্দ্য থাকলে তোমাদের একটু মানে আনন্দ পাওয়া উচিত যে বাচ্চাটাকে নিয়েও একটু ভালো আছে। তা না, কোমর বেঁধে লেগে পড়েছে, তুমি গিফট বিক্রি, তুমি গিফট চেয়েছো। এটাতে ও আজকে উত্তর দিল। কেউ কি এরকমভাবে চায় গিফট? তো এরকম সত্যি সত্যি তো ভালোবেসে গিফট দিয়েছে, কেউ বলতে যে দিচ্ছে সেও তো ভিডিওটা দেখছে, যদি দিয়েই থাকে, সে মুম্বাইতে থাকে, সে দিদি ওদের অনেক ভালোবাসছে। আর তোমরা যদি এই কথা বলো, ইনসাইড আউটকে দেখেছো, বাচ্চাটা ওরা কি নিডি, ওরা কি গরিব, কি প্রচণ্ড বাচ্চাটাকে গিফট দেয়, ওদেরকে গিফট দেয়। বড় বড় অনেক ব্লগারদের দেখি গিফট দিতেই থাকে, তারা তো আরও তেলা মাথায় তেল দিচ্ছে। কেন দেয় না, এই ব্লগারটাকে পার্টিকুলারলি আমরা ভালোবাসি, তাই এই ব্লগারটাকে দিই। তো ছন্দা এখন একটু একটু মানে বড় চ্যানেল হয়েছে, একটু পরিচিতি লাভ করেছে, একটু ভালোবাসার জায়গা হয়েছে, সেই জায়গা থেকে ওকে গিফট দিচ্ছে। তাহলে বড় বড় ব্লগারদের যখন গিফট দেয়, তাহলে কি তারাও কি চায়, তারাও কি তাহলে বিক্রি? আবার দেখছি অনেকে লিখেছে গিফট পেতে গেলে, গিফট নিতে গেলে গিফটটা দিতেও হয়। দেখো, যারা ওকে গিফট দিচ্ছে তারা কিন্তু পয়সাওয়ালা, যারা ইউটিউবারদের গিফট দেয় তারা কিন্তু প্রচুর পয়সাওয়ালা, পয়সা আছে বলে তারা কিন্তু বেছে বেছে, এরকম চেনে না জানে না ভার্চুয়াল জগতে দেখে তারা কিন্তু এই গিফটগুলো দেয়। তারপরেও তার যদি বলা হয় যে যে তোমাকেও তার রিটার্ন দিতে হবে, ওর কাছে অত পয়সা কোথায়? ওকে একটা দামি দামি জিনিস দিয়েছে, ওর কাছে অত ক্ষমতা কোথায়? ক্ষমতা থাকলে তাহলে তো অনেক কিছু করে দিত। ওকে সেই জায়গাটায় আসতে দাও, তারপরে দেখো যে ওকে দেয় কি না দেয়। যেমন ম্যান্ডিকে কেউ কিছু দিলে ম্যান্ডির সাথে সাথে সেটা মোটামুটি সবাইকে দান ধ্যান করে, মানে ওকে দিলেও ও রিটার্নে তার বাড়িতে যাওয়া বলো, দেওয়া বলো। ওকে কেউ গোল্ড দিলে ও চেষ্টা করে গোল্ড সিলভার কিছু একটা দেওয়ার। ছন্দা তো সেই জায়গাতে এখন আসেনি। ছন্দা সেই জায়গাতে আসবে, তারপরে তো ও রিটার্ন গিফটটা দেবে। রিটার্ন গিফটটা দিতে গেলে তাকেও তো সেই গিফটের মালিকের মতো সমতুল্য কিছু হতে হবে, তারপরে তো। তো আমি বুঝে পেলাম না যে একটা জিনিস ওকে দেওয়া হচ্ছে, এতদিন তো দেয়নি, এখন একটু চ্যানেলটা বড় হয়েছে, বাচ্চাটাকে দেখে ওকে তো দেয় না বেশিরভাগ। অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট করছেও, কপালে যদি ভালো থাকা হয় থাকবে। তো ভালো
ও যদি নিজে কেনে সেটা না বলার কি আছে, তাই না? আমি তো এটাও ভাবতে পারি না যে ও কেন এত মিথ্যে কথা বলবে, তাই না? যে ওর বাচ্চাটাকে দেখেই সবাই দিচ্ছে যে বাচ্চাটার শরীর ভালো না, তার জন্য একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে। তারপরে এই জলটা, ওর যেহেতু জল দিতে কষ্ট হয়, সব কিছুই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে। একটা মা বাবাকে গিফট মানুষ কখন দেয়? বাচ্চাটার জন্য। বাবা মা তো ভালো থাকবেই, বাচ্চাটা বাবা মা ভালো থাকলে তবেই বাচ্চাটাকে ভালোভাবে রাখতে পারবে। সেই হিসেবে বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে ভালোবেসে, ছন্দাকেও ভালোবেসে কিন্তু এই গিফটটা দেয়, নাই ছন্দা আর কিছু দেখে। এর আগে তো ছন্দা শ্বশুর শাশুড়িকেও গিফট দিয়েছিল, তাই না? সবই কেউ চেয়ে বসছে, সবই কেউ চায়। আসলে যারা এই কমেন্টগুলো করছে না তারা ভীষণ ফ্রাস্ট্রেট, এবং তারা আমার মনে হয় মানে জীবনে কখনো, অনেকেই তো আছে গিফট টিফট কখনো পায় না। তো ও দেখো, গিফট পেতে গেলে তোমাকে তো ওই জায়গাটায় আসতে হবে, তাই না? তুমিও ইউটিউব করো, তুমিও আস্তে আস্তে চ্যানেল দাঁড় করা, দেখবে তোমাকেও অনেকে ভালোবাসবে। ছোটো ছোটো ইউটিউবারদেরও লোকেরা প্রচুর পরিমাণে গিফট দেয়। ইউটিউবারদের সঙ্গে দেখা হতে হলে যায় সবাই দেখা করতে, কত কত গিফট দেয়। সবাই কি সেই চেয়ে বেড়ায়? আর গিফট নেওয়া মানে কি ভিখিরি? গিফটই হয়, সেখানে ভিক্ষা, ভিখিরি, ডিজিটাল ভিখারি ও তো কেউই, যারা নিচ্ছে, যারা ভিখিরি, ডিজিটাল ভিখিরি, তাদের কথা আলাদা, তারা সত্যিই ভিখিরি। কিন্তু ও তো চাইছে না। পিয়াকেও তো কত লোক গিফট দেয়, পিয়ার পিয়ার ছেলের জন্য গিফট আসে, পিয়ার প্রমোশন ভিডিও থেকে কত কিছু পায়। পেতেই পারে, ভালো ভাই, পাওয়াটা একটা ভাগ্যের ব্যাপার। ওর ভাগ্যে এখন আসছে, ওর ভাগ্যে এখন দিচ্ছে। বা মানে ওকে এতদিন তো দেখোনি কেউ কাউকে ওকে গিফট দিয়েছে, কারণ এতদিন ওর চ্যানেলটা অত বড়ও ছিল না, অত ভিউজও হতো না। মোটামুটি এখন যেরকম চ্যানেলটা বড় হয়েছে, চেনা পরিচিতি হয়েছে, কিছু ভালোবাসার মানুষ সৃষ্টি হয়েছে, সেই জন্য ওকে গিফট দিয়েছে, তাই না? অনেকেই আমাকে বলছে ছন্দাকে নিয়ে কিছু বলুন, ছন্দাকে নিয়ে কিছু বলুন, ওর এই গিফট পাওয়াটা নিয়ে। আমি তো এখানে ভুলের কিছু দেখছি না। ও কি বড় লোক, অনেক বেশি কিছু আছে কি ওর কাছে? সেখানে ওকে যদি কেউ মানুষ সামান্য কিছু দিয়ে দেয় ভালোবেসে, আমি তো এখানে খুব একটা কিছু খারাপ দেখছি না। হ্যাঁ, ওর যদি অনেক কিছু থাকতো তারপরেও দিলে অবশ্য করে আমার সেখানে অসহ্য লাগে। এই যে যেমন সত্যি সত্যি বড় বড় চ্যানেলের বাচ্চাগুলোকে হোক বা বাড়ির জন্য হোক, কত কিছু দেয়, তাই না? দেয় কি না? হ্যাঁ, এক একজন ব্লগার, এই যে প্রবাসে ঘর করা, এর আগে যখন ইন্ডিয়াতে এসেছিল আরেকজন মহুয়াকে, ও তো রীতিমতো একটা ফোন গিফট দিল। তার মানে কি, সে কি তার কাছে ভিক্ষা চেয়েছে, নাকি তার কাছে পয়সা নেই তাই দিয়েছে? ভালোবাসার গিফট, পয়সা যারা দিচ্ছে তাদের কাছে অঢেলও আছে, তাই দু একজন কমেন্ট করেছে বাংলাদেশ থেকে যে ওকে গিফট দিতে চায়, পাঠাতে পারছে না, তাই। তাহলে ও কি সবার কাছে চেয়ে রেখেছে? তাহলে এই কমেন্টগুলো যারা করছে তারা তো ভুল করছো। তোমরা যারা এই কমেন্টগুলো করছো, আমার মনে হয় ভুল। গিফট ভালোবেসে দিচ্ছে, হ্যাঁ, ওর কাছে যদি থাকতো তারপরেও দিত, আলাদা কথা। নেই 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 করবে না তো কি? ডেলি মানে কাজের মধ্যে তো ওর এটা তো আসবেই। সত্যি সত্যি তো ওর নেই, সত্যি সত্যি নেই। বাচ্চার শরীর খারাপটাও ওর যেরকম মানে ফ্যাক্ট, একটা সকাল থেকে সন্ধে অবধি ওর বাচ্চা বর, এটাই ওর ভিডিওর মেন টপিক, মেন কন্টেন্ট। তো তাদের মানে বাচ্চার শরীর খারাপ হলে সেই কথাটা বারবার মুখ থেকে অটোমেটিক্যালি বেরিয়ে যাবে। তবে হ্যাঁ, একটা জিনিস আমার খুব মানে অড লাগে, এই যে বাচ্চাটাকে সবসময় কোলে করে নিয়ে যে বিচ্ছিরিভাবে যায় না, যেন ওটা যেন আমার কি অড লাগে। আরে বাবা, ওকে তো মাটি ঘাটি বা সব কিছুর সঙ্গে, ওকে পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে চলতে শিখতে হবে। যেরকম সিচুয়েশন সেইভাবে। ওর ধুলো লাগবে বা ঠান্ডা লাগবে, সেই জন্য সবসময় ওকে যদি কোলে করে এতটাই উতুপুতু করে রাখে, বলে না বিষে বিষে বিষক্ষয় হয়, কিন্তু ওকে যদি এতটাই উতুপুতু করে রাখে তাহলে ওর জন্য আরোই খারাপ। এখন ঠান্ডার সময়টা করছে, অন্য সময় করে, সেটা দেখতে হবে। সব সময় যদি দেখি কোথাও গেলে অত বড় মেয়েকে টানতে টানতে কোলে কোলে নিয়ে যাওয়া, এই জিনিসটা আমার খুব খারাপ লাগে, সত্যি খারাপ লাগে। আর এর বাইরে ওকে নিয়ে নেগেটিভ বলার মতো কিছু নেই। হ্যাঁ, ও কাজ কম করে, ওর বর প্রচুর কাজ করে, দুজনে মিলেই করে। এবার বর করবে না তো কি? ও তো টাকা রোজগার করছে, এটাও বা কি খারাপ দিকে দেখছো? টাকাটা ম্যাক্সিমাম রোজগার করছে ও। ওর বর যে বিশাল কিছু ক্যামেরা ধরে এডিট করে তা কিন্তু নয়, তো রোজগার করছে। আর বর যখন রোজগার করছে না, তাহলে বর বাড়ির কাজ করবে। ওর শরীর ভালো থাকুক বা না থাকুক, বর যদি একটু ঘরে কাজ করে ক্ষতি নেই। তো একেবারে বসে খাওয়ালে তোমরাই তো বলবে। তুমি রোজগারও করো, আবার ঘরেও তুমি বসে খাটাও, তাই নয় কি? তো এইটাই হচ্ছে বলার, যে ওর গিফট নিয়ে নেগেটিভ ওয়েতে বলার মতো আমি অন্তত কিছু দেখছি না। কারণ ও কখনোই, তাহলে এখন বলছে ফোন খারাপ, তাহলে কোনো একদিন ফোন কেউ দিয়ে দিল, তারপরে বলবে ফোনটা ও চেয়ে নিয়েছে। সত্যি সত্যি ওর ফোনটা খারাপ, সেই জন্য ও বলেছে। আজকে যদি কিছু খারাপ হয় ঘরে, তোমাদের কি দেখায়, দেখো ফ্যানটা খারাপ, দেখো এটা আমার ঘরে নেই, আমার ঘরে দেখো টিভি নেই, ভালো টিভি নেই, বড় টিভি নেই, বড় ফ্রিজ নেই, তার মানে কি ও সেটা চাচ্ছে কারোর কাছে?
এবার ওই ধরো কারোর কাছে কাউকে কিছু দেবো, ধরো আমাদের একটা নেমন্তন্ন পড়লো, আমরা কী চিন্তা করবো কোন জিনিসটা ওর কাজে লাগবে, সেই জিনিসটা দিই। তো এবার যারা ওকে গিফট দিচ্ছে তারাও চিন্তা করে যে ও ওই জিনিসটা খুব বেশি দরকার, ওই জিনিসটা নেই বলেছিল না, তাহলে ওই জিনিসটা ওকে একটু দিই তো। আর সেখানেই তোমরা ভাবছো যে ও চেয়ে চেয়ে গিফট নিচ্ছে, এটা কিন্তু একেবারেই তোমরা ভুল ভাবছো। আর এই টুকটাক 2-4টে জিনিস দেওয়াতেই তোমরা মানে প্রচণ্ড কেউ কেউ মানে বাজে ওয়েতে বলছো, কারণ ওই ভিতরের একটা ফ্রাস্ট্রেশন যে আমরা কখনো পাইনি, আমাদের কেউ দিচ্ছে না, আমরা পাচ্ছি না, ওরা ইউটিউব করে করে পাচ্ছে। ওই জায়গাটা তো আসতে হয় একটা, ইউটিউব করে খেটে খেটে আজকে এই জায়গায় এসেছে, মানুষের ভালোবাসা পেয়েছে, সেইখান থেকে ইউটিউব থেকে যেরকম টাকা পাচ্ছে সেরকম বাইরে থেকেও গিফট মানুষ দিচ্ছে। এখানে তো মানে হিংসে করারও কিছু হয়নি, জ্বলন হওয়ারও কিছু হয়নি। তোমরাও কর্ম করো, তোমরাও পাবে নিশ্চয়ই। তোমরাও জীবনে ছোটোখাটো গিফট পাও তো, তাহলে কি তোমরাও কি সেগুলো ভিক্ষা করো? কেউ কি জীবনে কোনো গিফট পায় না? এটা তো হতে পারে না। ওটা দেখা যাচ্ছে ইউটিউব করে তাই দেখা যাচ্ছে, আর আমরা যারা মানে ব্লগার নই, আমরা যারা ইউটিউবের বাইরে, আমাদের গিফটটা দেখা যাচ্ছে না, তাই নয় কি? এটুকুই বলার বন্ধুরা। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্য করেই কমেন্ট সেকশনে কমেন্ট করো। টাটা।